দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টি, আর তার মধ্যে আবার আমাদের বীরভূমে কিন্তু কমলা সতর্কতা জারি হয়েছে। এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জুড়ে। মুর্শিদাবাদেও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি। পরবর্তী সময় উত্তরবঙ্গেও বৃষ্টি আছে। কোথায় কোথায় বৃষ্টি থাকছে বন্ধুরা, আজ 18ই মে 2026, আজকে সোমবার, আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম। দেখুন, এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে অতি ভারী বৃষ্টি এই মুহূর্তে বীরভূমের কোন কোন জায়গায়, লাভপুর, বোলপুর, সিউড়ি, কান্দি, রামপুরহাট, এদিকে মুরারাই, ধুলিয়া, এই সমস্ত জায়গা। এছাড়া ভগবানগোলা, বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা, পলাশী, সালার, তেহট্ট এবং বেথুয়াডহরি, মানে বেথুয়াডহরি বলতে নদিয়া, এই সমস্ত জায়গা জুড়ে কিন্তু এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। পরবর্তী সময়েও এই বৃষ্টি চলবে এবং রাতের দিকে গিয়ে এই বৃষ্টি আস্তে আস্তে কাটবে। তবে বাংলাদেশের দিকে মেঘ কিন্তু প্রবেশ করবে। নদিয়ার বাকি অঞ্চলগুলোতেও বৃষ্টি পরবর্তী সময় আসছে, বিশেষ করে শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, এই সমস্ত জায়গায়। আজকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে অতি ভারী বৃষ্টি এবং তার সাথে বৃষ্টি আর কোথায় আছে সেগুলো নিয়েও আলোচনা করব। চলে যাব বৃষ্টি ও বজ্র মুডে। আপনাদের দেখাই আজকে সন্ধে ও রাতের দিকটাতে আস্তে আস্তে করে ওই মেঘ অনেকটা যেরকম বাংলাদেশের দিকে, রাজশাহী, মেহেরপুরের দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। তার আগে আমাদের এই 3টে জেলার সাথে বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম দুই বর্ধমানেই বৃষ্টি আছে। মানে 5 জেলা বলতে বীরভূম, মুর্শিদাবাদে সব থেকে বেশি বৃষ্টি, তারপরে নদিয়া এবং 2 বর্ধমানেও কিন্তু বৃষ্টি থাকছে। তারপরে রাতের দিকে যেটা দেখতে পাচ্ছি, হাওড়া, হুগলিতেও বেশ খানিকটা বৃষ্টি, ভাটপাড়া সহ আমরা এদিকে দশঘরা, আরামবাগেও হালকা মাঝারি বৃষ্টি থাকছে, চন্দ্রকোনা, এদিকে কোলাঘাট এবং হাওড়া উলুবেড়িয়ায় বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং কলকাতাতেও আজকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে বাংলাদেশের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, মাগুরা, ফরিদপুর সহ পাবনা, চুয়াডাঙ্গা, যশোর, এই যে জায়গাগুলিতে ভারী থেকে বেশ অতি ভারী বৃষ্টি থাকছে। আবহাওয়া রাডার বলছে এই মুহূর্তে বৃষ্টি সবথেকে বেশি যে হচ্ছে, মানে যাকে মুষলধারে বৃষ্টি বলে, এই মুহূর্তে বিকেল 4:30 সালার, পলাশী, তেহট্ট এবং ডোমকল, এছাড়া বাংলাদেশের রাজশাহীতে এই মুহূর্তে ভারী বৃষ্টি হচ্ছে। মেঘ কিন্তু রয়েছে এবং ভারী মেঘের গর্জনও কিন্তু বেশ দাপটের সঙ্গে শোনা যাচ্ছে। এই হলো গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি সম্পূর্ণ দেখালাম। এবার আমরা আসি বৃষ্টির পরিমাণে। বৃষ্টির পরিমাণ বলছে আজকের এর পরবর্তী সময়ে যে বৃষ্টি রয়েছে সেটা কলকাতাতে খুব বেশি নয়, কলকাতাতে ছিটেফোঁটা, বাকি ভাটপাড়া এবং আজকে কিন্তু হাবড়া, বনগাঁ, কল্যাণী এবং শান্তিপুর, মেমারি, দশঘরা, উলুবেড়িয়া, কোলাঘাট, এই অঞ্চলে সন্ধে ও রাতের দিকে বিকেলের পরেই বৃষ্টি থাকছে। এই অঞ্চলগুলোতে বৃষ্টি হবে আজকে। তবে পুরুলিয়া, বাঁকুড়া আজকে অপেক্ষাকৃত পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি উত্তরবঙ্গে আজকে সেরকম একটা বৃষ্টি নেই। তবে বাংলাদেশের যেরকম রাজশাহী, মেহেরপুর এই জায়গাগুলোতে বৃষ্টি বললাম, সেরকমই ঢাকা, সিলেট, তারপরে মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ, এদিকে ত্রিপুরায়, আজকে উত্তর ত্রিপুরায় আগরতলা সহ আমবাসা, অমরপুর, এই সব জায়গাতে বৃষ্টি এবং শিলচরেও তার সাথে রয়েছে বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে আসাম জুড়েও আজকে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পারবো। আগামীকালকে কি পরিস্থিতি সেটা দেখে নিই। আগামীকাল যদি আমরা সকাল থেকে পরের দিন সকাল অবধি দেখি, তাহলে আগামীকাল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব একটা কিছু বৃষ্টি নেই। তবে একটা কথা বলে রাখি, এই সময় যেরকম গরম পড়ছে, দুপুরের পর এই যে লোকাল কিছু মেঘের জন্ম হয়ে বা জল বাষ্পীভূত হয়ে যে পুকুর, নালা, নদী রয়েছে, সেই বাষ্পীভূত মেঘের দ্বারা সন্ধে ও রাতের দিকে যে কোনো সময় বৃষ্টি আসতেই পারে, যে কোনো সময়। তবে আপাতত বৃষ্টি সেরকমভাবে দেখা যাচ্ছে না আগামীকাল। এর পরবর্তী সময় যদি আমরা দেখি, তবে হ্যাঁ, আগামীকাল কিন্তু ত্রিপুরায়, তারপর বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহর দিকে, শিলচরের দিকে বৃষ্টি আছে। বাকি আসাম কালকে পরিষ্কার থাকবে বলে দেখা যাচ্ছে। এর পরের দিনগুলোতেও যদি আমরা দেখি, উত্তরবঙ্গে মাঝে মাঝে বৃষ্টি থাকবে, তবে দক্ষিণের ক্ষেত্রে খুব একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। আজকের বৃষ্টিটা তো হচ্ছেই। আবারও বলে রাখি, আজকের যে বৃষ্টিটা হচ্ছে, এই রকম বৃষ্টি কিন্তু মাঝে মধ্যে আসতে পারে, সেটা আগে থেকে এই উপগ্রহ বলতে পারবে না। তবে এর পরবর্তী সময়
বৃহস্পতিবার 28 তারিখের দিকে, মানে পরবর্তী বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের পরে তখনও কিন্তু আবার আমাদের দক্ষিণে বৃষ্টি, উত্তরে বৃষ্টি। তবে সেই লেভেলের বৃষ্টি এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এখনও পর্যন্ত এই মাসের রবিবার বা এই মাসের শেষের দিকে 28-এর পর 29 তারিখ নাগাদ দক্ষিণে কিছুটা বৃষ্টি থাকবে, উত্তরেও থাকবে। তবে ওই যে বলে না ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেই বৃষ্টি এখনও পর্যন্ত, আজকে তো রয়েছে কিছুটা, তবে আমাদের বাকি দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে থাকছে না। উত্তরেও আপাতত 2-3 দিন সেরকম লেভেলের বৃষ্টি দেখতে পেলাম না। তবে হ্যাঁ, বাংলাদেশের সিলেটে কিন্তু বৃষ্টি চলতে থাকবে এবং শিলচর তার সঙ্গে আসামের, আর ত্রিপুরাতেও বৃষ্টি মাঝে মধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই, আজকেও যেমন পাচ্ছি কালকেও থাকছে। এই হলো গিয়ে বৃষ্টির খবর। এবার আসি, একটা ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল না আরব সাগরে, সেই ঘূর্ণাবর্তের খবর কি সেটাও আপনাদেরকে জানাই। দেখুন, ECMWF বলছে যে 19 তারিখ 20 তারিখ পর্যন্ত সেরকম কিছু নেই, 21-22 তারিখের দিকে সেরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না। 25-26 তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত আরব সাগরে তৈরি হচ্ছে। সেক্ষেত্রে বঙ্গোপসাগর মোটামুটি পরিষ্কারই থাকছে, মানে মেঘ থাকবে, ঘূর্ণাবর্ত সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। 27-28 তারিখের পর একটা ভারী নিম্নচাপ তৈরি হচ্ছে, তবে ঘূর্ণিঝড় হতেও পারে, নাও হতে পারে, সম্ভাবনা 50-50। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আর জিএফএস মডেল কি বলছে? জিএফএস মডেল আবার বলছে যে আমাদের বঙ্গোপসাগরে একটা মানে ভারী নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটা থেকে একটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যার সম্ভাব্য আগমনস্থল আমাদের বাংলার দিকে হতে পারে, এরকমটা দেখতে পাচ্ছি। যদি এই দুই ঘূর্ণাবর্ত থেকে কোনো একটি ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়, তবে কিন্তু তার নাম হবে অর্ণব। সেটা কয়েকদিন আগেই জানিয়েছি যে পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে অর্ণব এবং সেই নামটি দিয়েছে বাংলাদেশ। এই হলো গিয়ে আপডেট, এবং আমরা আলোচনা শেষ করব তাপমাত্রা দিয়ে। আজকের তাপমাত্রা দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল, এখন একটু কমেছে 37 থেকে 38-এর উপরে, এবং দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আজকে কোথাও কোথাও 40, মানে আসানসোল দুর্গাপুরের দিকে 40, পুরুলিয়া বাঁকুড়াও 40-এর দিকে আজকে দুপুরে ছিল। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি যে 30-এর মতো রয়েছে এই মুহূর্তে। রায়গঞ্জ বা মালদা একটু বেশি 34, বাকি মোটামুটি উত্তরবঙ্গ কন্ট্রোলে। বাংলাদেশের ক্ষেত্রেও উত্তরে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা এগুলো সব 30, কলাই বগুড়ার দিকেও 34, ঢাকা এই মুহূর্তে 35, এবং এদিকে মাদারীপুর সহ যশোর, চুয়াডাঙ্গা এগুলো সবই কিন্তু 36-37-এর উপরে, মানে বাংলাদেশেও বেশ গরম রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজারের দিকে 31। ত্রিপুরায় আজকে মেঘের প্রবেশ ঘটছে এবং বৃষ্টি রয়েছে, তাই এখন 31-32-এর মতো তাপমাত্রা, এবং শিলচরে 31 ও আসাম জুড়ে দেখতে পাচ্ছি 29-30। আসামে তো বৃষ্টি আছেই আজকে। আগামীকাল দুপুরে কত তাপমাত্রা থাকবে সেটা দেখে নেব। আগামীকালকেও কিন্তু প্রচণ্ড গরম আমাদের দক্ষিণবঙ্গে, লু বইবে এরকম একটা গরম পরিস্থিতি দেখা যাচ্ছে। 40-এর মতো থাকবে তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে। উত্তরে অবশ্য কম থাকবে বৃষ্টির জন্য, 31-32। বাংলাদেশ সেক্ষেত্রে 31-32-এর মধ্যেই থাকছে, তবে ঢাকা 34 এবং চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে তাপমাত্রা 38-এর কাছাকাছি থাকবে। তবে চট্টগ্রাম, মহেশখালীর দিকে 31 এবং কুমিল্লায় 29। ত্রিপুরাও কালকে কম থাকবে, দুপুরের দিকে 30-এর মতো। শিলচর 30 এবং আসাম জুড়ে 32-এর মতো তাপমাত্রা লক্ষ্য করতে পারলাম। তো বন্ধুরা, এই হলো গিয়ে আজকের আপডেট। আশা করি এই আপডেট কাজে লাগলো, আপনাদের ভালো লাগলো। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।